শরীর ভালো না, আমার শরীর ভালো না। প্রদীপ দাই দেখছি মাছ টাছ ভাজছে, কি ব্যাপার? মাছের সাইজগুলো আর একটু বড়, আর একটু ছোট করলে হতো তো। আর কবে না, 500 মাছ তো। হ্যাঁ, এই চলে গেল। আচ্ছা, এই যে এটা মিক্সার গ্রাইন্ডারের আর কি ওই পোস্ত হচ্ছে। গুড মর্নিং, শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে। কালকে অনেকটা রাতে বাড়িতে ঢুকেছি, আজকে সকাল সকাল পরিতাকে নিয়ে বাজারে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমাদের গরুর গাড়িও যা, আমাদের ইলেকট্রিক স্কুটিও তা, মানে সবাই বেরিয়ে যাবে, আমরা সবার পেছনে পেছনে যাবো। পরিতাকে নিয়ে বেরিয়ে পড়েছি। চলো দেখি কি মাছ কেনে উনি। ঘুম থেকে তুলে নিয়ে মাছ কিনতে যাচ্ছে। আর এই হচ্ছে বাবার মন্দির। পরিদা চিনতে পারছে না, ঠিক উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং কি নেবে বুঝতে পারছে না। দেখা যাক কি নেওয়া যায়। প্রচুর নেওয়া হলো নাকি? এই হচ্ছে উঠছে, এখন যাচ্ছে। এখন মাছ দেখাদেখি চলছে, কোন মাছ নেবো বুঝতে পারছি না। পরিদা আবার সামনে চলে গেছে। আবার পমফ্রেটও দেখা হচ্ছে। পরিদা এখন কনফিউজ কোন মাছ কিনবে। কি মাছ কিনলা? কাটা আর ইলিশটা নাকি? তো কাটাও কিনলাম আর ইলিশও কিনলাম। সাবাস, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। এই দিদি এই ডিম নিচ্ছ নাকি? বাহ, আগে এক পেটি করে নিত, আর আজকে না এক ট্রে করে নিত, আর আজকে দেখছি 15টা। প্রদীপ দাই দেখছি মাছ টাছ ভাজছে, কি ব্যাপার? মাছের সাইজগুলো আর একটু বড়, আর একটু ছোট করলে হতো তো। আর কবে না, 500 মাছ তো। এইটুকু মাছ 500 মাছের দাম 200 টাকা। সাইজটা দেখে তো মাথা গরম হয়ে যাচ্ছে। এখন ছোট দেখো, আমার কয়টুকু সাইজ দেখো। এটা কোনো কথা? বড় কাতলা সলিড 500। কি অবস্থা, কি ছোট ছোট মাছ। কি কি এখন মায়ের অবস্থা 2-3 দিন চলবে এরকম, কিছু করার নেই। চলছে মাছ ভাজা। এ কি তেলের ভেতরে কি দিলেন প্রদীপ দা? আলু আর কাঁচকলা। না, তার আগের কথা বলেছি। তার আগে হ্যাঁ, শুকনো লঙ্কা হ্যাঁ, আর ইয়ে জিরে। জিরে। এইসব কি মনে করে বলতে হচ্ছে কেন? আপনি রান্না করেন না, এটাই তার প্রমাণ। মনে করে না, এই অনেকদিন পরে হাত দিলাম তো। অনেকদিন পরে এখন আলু কাঁচকলা দিয়ে রান্না হবে নাকি? আলু কাঁচকলা। ক্যামেরাটা আমরা ঘুরিয়ে দিচ্ছেন তো। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবেন নাকি? পেট ভালো নেই হ্যাঁ, আজকে, পেটটা কিন্তু কারোর ভালো নেই আজকে, হালকা পাতলাই খাইতে হইবে, কিচ্ছু করার নাই। খেতে হবে না, তুমি ঘুমাও শুয়ে শুয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সমস্যাটা হয়েছে কি বলতো? সমস্যাটা হয়েছে কালকে, মানে পরশু দিনকে পুজো ছিল, কালকে রেস্ট থেকে শুরু করে রেস্টটা পুরোপুরি হয়নি। রাত্রিবেলা আবার নেমন্তন্ন ছিল, ওখানে গিয়ে আবার চাপ হয়ে গেছে। এখান থেকে কাঁচকলা যাচ্ছে, আর ওইখান থেকে কাঁচকলা এরকম করে ধোয়া হচ্ছে। এই ধোয়া হলো, আর এরকম করে ঢালা হলো। এই হচ্ছে আজকে প্রদীপদাই রান্না করছে। প্রদীপদার রান্না কেমন হবে আমি জানি না, আদৌ খাওয়া যাবে কিনা সেটাও জানি না, শুধু মা আছে পাশাপাশি, তাই না বলো? এবার কি তুমি চলে এলাম, টমেটো দিয়ে দিলা, একটু জল চলে গেল, আদার কোরআনি হয়েছে। ও এখানে এটা আবার কি হচ্ছে মা? কাঁচকলা খোসা বাটা। ও এটা হেভি খাবার। লাল লঙ্কা রয়েছে, কাঁচকলা আর সেদ্ধ করতে দেওয়া হয়েছে। কাঁচকলার খোসা বাটা কেউ খেয়েছো বা কারা কারা খেতে ভালোবাসো? এই আইটেমটা হেভি আইটেম। একটু হলুদ চলে গেল পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়োও চলে গেল, দেখতে পাচ্ছি হালকা করে। আজকে হালকা পাতলা খাওয়া দরকার আছে। হ্যাঁ, লবণ আমি জানি না, শুধু হলুদই দিয়েছে আমার সামনে। এইবার পরিমাণ মতন একটুখানি লবণ চলে যাচ্ছে। জিরে ফিরে দিচ্ছ না, কি শেখালাম এতদিন ধরে? আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না, নাহলে একটু চা খেতে পারলাম না, বুঝিস না? চা করো, যেই চা করার কথা বলেছে চা করো। না, আমি চা আমার কিচ্ছু খাবো না। সেই বলেছে চা করার কথা, চা করো। হ্যাঁ, এদিকে আবার এটা ফুটছে। এবার পরিটা হয়ে গেছে, জলটা একদম দিয়ে একদম গঙ্গার জল তৈরি হবে এখন, যা বুঝতে পারতেছি। গঙ্গার জল কি করবো বল, গঙ্গা জল ছাড়া শরীরটাই তো আবার জোট নাই। ঠিক আছে, এখন গঙ্গার জল ফোটাফুটি করবে, তারপরে সব কিছু হবে এখানে আর কি। এটা হচ্ছে। আর একটা কথা বলে দিই, সুন্দরবনে আমাদের আর 6টা সিট বাকি আছে। মোটামুটি সমস্ত সিট বুকড। যারা মনে করেছেন যাব আর সময় নেই হাতে,
সুন্দরবনে আমাদের এবারের প্ল্যানিং রিসর্ট দ্য রয়্যাল বেঙ্গল, এবং রিসর্টে আমরা কখনো কারেন্ট যেতে দেখবো না, সবসময় এসি থাকবে, নন এসির কোনো গল্প নেই, টোটালটাই এসি। খাওয়া দাওয়া জমজমাট ব্যাপার। নাম্বার নিচে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে ফার্স্টেই, যারা চান তারা বুক করে নিতে পারেন। আচ্ছা, এই যে এটা মিক্সার গ্রাইন্ডারে আর কি ওই পোস্ত হচ্ছে, বাটাটা হবে সেদ্ধ করা। ওই তুই খাবি বলে না, আমি করতাম না। না না, এই সেদ্ধ করা হচ্ছে, ঢাকা দে। সেদ্ধ করা হচ্ছে কি বলো একটু, কাঁচকলার খোসা, রসুন, কাঁচকলার খোসা, রসুন, আর কি দিচ্ছ, লঙ্কা দেখলাম আর লবণ দিলাম, তাই তো দিয়ে দিলাম একটু। ব্যাস। মিষ্টি খাবে, মিষ্টি। তোমাদেরকে শেয়ার করি, বলি না, প্রচুর আমার মেসেজেস আসে, এই দেখো প্রচুর মেসেজেস, আমি কার মেসেজের রিপ্লাই কতটা করব তোমারই বলো। এই দেখো আমি মানে পাগল হয়ে গেছি, চেষ্টা করি তাও যেগুলো চোখের সামনে তাড়াতাড়ি করে আমার আসে তো আমি চেষ্টা করি, কিন্তু দেখো কত রিপ্লাই করব আমি। আচ্ছা, এর ভেতরে তাহলে ওই মিক্সার গ্রাইন্ডারে যাওয়া হয়ে গেছে কাঁচকলার খোসা বাটাগুলো টেস্ট করেছে, এই দেখো। আর এখানে তেলের ভেতরে চলে গেল হচ্ছে কালো জিরা, শুকনো লঙ্কা। অনেকেই বলেছিলেন বাটার রেসিপিটা দিতে, তাই বাটার রেসিপিটা আবারও সুন্দর সুন্দর করে, হ্যাঁ এই চলে গেল। সুন্দরভাবে ব্যাপারটা এরকম হলো। একটু হলুদ লবণ তো দিয়ে দিয়েছিলাম, পরে লবণের ভেতরে দিয়ে দিয়েছিল, আর তো লবণ লাগবে না, যে চিনি খাবে চিনি দেবো পরে। চিনি দিলে চিনি খাবে, যারা চিনি খাবে আর কি। না না বা এটা তো কালো 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 হয়ে যাবে। না, এটা কাঁচা লঙ্কা, লাল লঙ্কাগুলো দিয়েছি। ওকে, তেলটা মনে হচ্ছে বেশি দিয়েছো না, তো এরকম লাগছে কেন? জল দিয়েছি, ওটা দিয়ে জলটা দিয়েছি। এদিকে মাছের ঝোল কিন্তু প্রায় রেডি, আর মাছগুলো চলে যাবে। এই যে মাছ তোলা হলো, মাছ সব চলে গেল, কিন্তু মাছের আজকে পরিমাণ মতন কম, অনেকটাই কম। মাছ তো চলে গেল একদম টক করে, এখন ফুটছে ঝোল, আর এদিকে কাজ করে খোসা বাটা। আচ্ছা, এই যে কমপ্লিট মোটামুটি, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে, নিবি দিলাম। ওকে, আজকে কি দশহরা নাকি? আজকে দশহরা, আবার অনেকে বলবে যে আমাদের তো আজকে দশহরা নিরামিষ খায়, আঁশ খায় না, কিন্তু আমাদের নেই এটা। ও তো দিদার বাড়ি আছে, আমরা তো বাঙাল আগাগোড়াই বলেছি। ওকে, আজকে হয়ে গেল কাঁচকলার খোসা বাটা, জমজমাট হয়ে যাবে কি, তাই না? হ্যাঁ, আজকে কালো হবে না, লাল লাল দিয়ে দিয়েছি লঙ্কাগুলো। এই লঙ্কাগুলো আনা খুব ঝাল। লঙ্কাগুলো তো ঝাল হবে, লঙ্কা কিনবো, ঝাল হবে না হয়?